বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলা। প্রিয় ভাইরা, আজকে আমরা সূরাতুন নিসা 78 নাম্বার আমরা আগের ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ ৭৮ নম্বর আয়াতটি আমরা পড়ার চেষ্টা করব। আমি যথাসাধ্য রাইট দিয়ে এবং শাব্দিক অর্থগুলো বলে এবং সরল অর্থটা বলে আমি তেলাওয়াত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আয়াতটি এটাও একটু লম্বা হবে, তবে আপনারা ইনশাআল্লাহ একটু চেষ্টা করে একটু ভিডিওটি প্র্যাকটিস করে বা দেখে ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে তেলাওয়াতের উদ্দেশ্যে এবং মহান রব্বুল আলামিন এর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তেলাওয়াত করে সঠিক সময়ে বা যথাসময়ে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি মহান একটি আয়াত, যেটা এমন একটা কঠিন সত্য বা নিষ্ঠুর সত্য যেটা কথা উল্লেখ করেছেন এখানে, যেটা মৃত্যু থেকে কোনো প্রাণী এই দুনিয়া থেকে বেঁচে যাবে না বা রেহাই পাবে না। তো যদিও বা এটা পুরা দুর্গের মধ্যে, একটা কাচের দুর্গের মধ্যেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছে যে নির্ধারিত সময়ে তার মৃত্যু যেখানে সে থাকুক না কেন এখানে আসবে। তো এখানে এটা মুনাফিকিনদের, যারা মুনাফিক ছিল ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তো মুনাফিকিনরা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে মৃত্যুর ভয়ে ওরা যুদ্ধে যেত না এবং বিভিন্ন টালবাহানা করত। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওইটার বিশদভাবে পরিষ্কার করে বলে দিয়েছেন যে মৃত্যু আসবেই। যে যেখানে থাকুক, যে যতটুকু সময় এখানে দেওয়া হয়েছে তা শেষ হয়ে গেলে মৃত্যু অবশ্যই অবধারিত সেভাবে আসবে, যেখানে থাকবে না কেন। এবং মুনাফিক যারা ছিল ওরা যখন ওদের ভালো কিছু, কল্যাণ কিছু হয়ে যেত, তো ওরা বলতো যে এটা তো আল্লাহর পক্ষ থেকে হলো। আর অকল্যাণ বা খারাপ কিছু হয়ে গেলে তখন ওইটার নিসবতটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিয়ে দিত, যেটা আপনার পক্ষ থেকে হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশদভাবে বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিস ভালো এবং খারাপ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে এবং এটার উপর আমাদের ঈমান রাখতে হবে। কিন্তু মুনাফিকিনরা এরা বুঝে না এটা। তো এটা দুনিয়ার প্রতি ওদের বেশি মোহ এবং লোভ ছিল। তো এখানে ৪টা যেটা পয়েন্ট আছে দুনিয়া এবং আখিরাতের মাধ্যমে, পার্থক্যটা আমরা একটু বুঝি, যেটা ৪টা পয়েন্টে দেখবেন। প্রিয় ভাইরা, দুনিয়ার নিয়ামত অল্প, যতই আমরা চাই কিন্তু অল্প, এবং তার পরিপ্রেক্ষিতে আখিরাতের নিয়ামত কিন্তু অধিক এবং অসীম যেটা। দ্বিতীয়ত হলো দুনিয়ার নিয়ামত অনিত্য এবং আখিরাতের নিয়ামত নিত্য এবং অফুরন্ত যেটা থাকবে। আর তৃতীয় নম্বর যেটা, দুনিয়ার নিয়ামত সমূহের সাথে সাথে যত নিয়ামত থাক, যত টাকা পয়সা এবং অট্টালিকা থাকুক না কেন, নানা রকম অস্থিরতা রয়েছে এখানে নিয়ামতের সাথে। কিন্তু আখিরাতে যে নিয়ামতগুলো আসবে, সব নিয়ামত, সব আল্লাহ তাআলার রহমত, যেটা সমস্ত জঞ্জাল মুক্ত থাকবে সেখানে। এখানে যত টাকা পয়সা থাকুক, গাড়ি বাড়ি থাকুক, কিন্তু তার ভিতরে একটা অস্থিরতা এখানে কাজ করে পৃথিবী দুনিয়াতে। আর ৪ নম্বরে যেটা, দুনিয়ার নিয়ামত লাভ অনিশ্চিত। দুনিয়ার যেটা লাভ আমরা যে যত চেষ্টা করি, হয়তো এটা আমরা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না যে এটা লাভ করব বা ভোগ করতে পারবো। কিন্তু আখিরাতের নিয়ামত প্রত্যেক মুত্তাকি পরহেজগার ব্যক্তির জন্য একান্ত নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন উইদ্দাত লিল মুত্তাকিন এটা তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পরম নিয়ামত এবং জান্নাতের যেন যাওয়ার জন্য যেন আমাদের তৈরি হতে হয়, সেটা যেন তৌফিক দান করুক, আমিন। আমি আমার শাব্দিক অর্থ সহ এবং রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা, আইনা মানে যেখানেই, তাকুনু তোমরা থাকো, ইউদরিকুমুল মাউতু তোমাদের নাগালে আসবে, ইউদরিকুম তোমাদের পাবে, ধরবে, ক্যাচ আউট করবে, আল মৌতু মৃত্যু, ওয়ালাউ কুনতুম যদিও বা তোমরা থাকো, ফি মধ্যে বুরুজ, বুরুজ মানে হলো টাওয়ার বা দুর্গ, মোসাইয়াদা, মোসাইয়াদা মানে হলো সুদৃঢ়, যেটা কাছের মধ্যে হোক বা বা যেখানে কোনো ছিদ্র থাকে না এরকম,
এই ব্যবস্থা থাকলে তোমাদের আল্লাহ তাআলা যে মৃত্যুটা ওইটা অবশ্যই তোমাদেরকে ধরবে। এবং মুনাফিকিনদের আরেকটি এখানে সিফত এবং তাদের গুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়া ইন তুসিবুহুম, যদি তাদের পৌঁছে বা ওরা পায়, তুসিবুহুম তাদের লাগে, হাসানা বা আসে কোনো কল্যাণ, ইয়াকুলু ওরা তখন বলে, হাদিহি এই কল্যাণটা, এই হাসানাটা, মিন ইনদিল্লাহ, মিন মানে ফ্রম, ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসছে। আর পক্ষান্তরে ওয়াইন তুসিবুহুম যদি ওরা এফেক্ট হয়, সাইয়্যাতুন কোন একটা অকল্যাণকর বা খারাপ জিনিস বা খারাপ কোন একটা বস্তু, ইয়াকুলু তারা তখন বলে ওঠে, হাদিহি মিন ইনদিক, যে এটা আপনার পক্ষ থেকে আসছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফাইন করে, যে দেফা করে, প্রোটেকশন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে রসুল আপনি বলে দেন ওদেরকে, মুনাফিকদের, কুল্লুম মিন ইনদিল্লাহ, প্রত্যেকটা জিনিস মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসে, ভালো এবং খারাপ যেটা। ফামা লিহাউলাইল কওম, বলছে ওদের কি হয়েছে, ফামা লিহাউলাইল কওম, অতঃপর ওদের কি হলো, এই যে এই জাতিকে, এই জাতি, হাউলাই দোজ পিপল, লা ইয়াকাদুনা তারা বোঝার চেষ্টা করে না, ইয়াফকাহুন, লা ইয়াকাদুনা মানে লা ইয়াকাদুনা একেবারেই, ইয়াফকাহুনা বোঝার চেষ্টা করে না, হাদিসা কোনো কথা, কোনো আয়াত বা কোনো তাদের প্রতি কোনো মর্মতা বা কোনো তাদের প্রতি কোনো উপদেশ, কিচ্ছু তারা শোনার চেষ্টা করে। এখানে আমরা একটু রাইট দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আই নামা, আই হামজাকে রাইট দিয়ে, ইয়া সাকিন এখানে হরফে লিন, আই সফট করে পড়বো। নামা, না ওপেন, মিম ওপেন রেখে একালিফ টানবেন। আই নামা, নুনে টান নাই, মিমে টান আছে। তাকু নু, তা ওপেন থাকবেন, কু নু একালিফ করে টানবেন, তাকু নু, ইউদরিক কুমুল মাউতু, ইউদি দাল একটু কলকলা করবো, রাতে একদম রাটাকে একটু পাতলা করে পড়বো আমরা, লাইট করে। এখানে দুইটা কাপ আছে, দুইটা কাপ একসাথে একটা একদম হয়ে যাবে, একটি কাপে পড়া হবে। ইউদরিক কুমুল মাউতু, মাউতু, মৌতু না মাউতু, মাউ এখানে হারফে লিন, তাতে টান নাই। ওয়ালাউ, ওয়া ওপেন, লাউ এখানে লামটাকে একটু ওপেন করে হারফে লিন করবো আমরা, লিন এন্ড সফট করে। ওয়ালাউ কুনতুম, কুন নুন এখানে একফা করবো আমরা, নুন সাকিন, আর মিম সাকিন আমরা এজাহার করবো, এজাহার সফবি, কুনতুম এখানে গুন্না হবে না মিম সাকিনে। ফি একালিফ টানবেন। বুরুজিম, বুরুজিম, রু এখানে ডিপ করে একালিফ টানবেন। আবার জিমিনের যে দুই জের আছে, তানবিন, তানবিনের সাথে পরের জন্য মিম আসছে, এখানে আমরা এদগাম উইথ গুন্না করবো। বুরুজিম মুশাইয়াদা, মুশাইয়াদা, ইয়াটাকে ডাবল করে পড়বো আমরা, আর দাল ওপেন থাকবে। আর এখানে আমরা এখানে ওয়াকফ করবো, ওয়াকফ করা উচিত, তো ওয়াকফ করার সময় গোলতা এটা হা হয়ে যাবে, মুশাইয়াদা। ওয়া ইন তুসিবুহুম, ওয়া ওপেন থাকবে, আর নুন সাকিন এখানে আমরা একফা করবো, ওয়া ইন মানে লাইট গুণা করবো। তুসিবুহুম, তুসি, সোয়াটাকে একটু ডিপ করে একটু রাইট দিবেন, বাটাকে একটু হালকা কলকলা করতে হবে। ওয়াইন তুসিবুহুম, মিম সাকিন এখানে আমরা এজাহার করবো, ওয়াইন তুসিবুহুম হাসানাতুই, হাসা, হাসানা, তিনটা অক্ষর এখানে আমরা ওপেন করে পড়বো, হাসানা। তুই এখানে তার উপর যে তানবিন আছে এবং ইয়া আসছে এখানে একদমের, আমরা গুণা সহকারে একদম করবো, সংযোগ করবো। হাসানা তুই, ইয়াকুলু, ইয়া ওপেন রাখবেন, কুলু একালিফ টানবেন, ইয়াকুলু। হাদিহি, হা, হাটাকে একটু ওপেন করে, হাদিহি, হা একালিফ টানবেন, আর জালটাকে রাইট দিবেন, আর হি একালিফ টানবেন, হাদিহি মিন, নুন সাকিন এখানে এজাহার করবো আমরা, ইনদিল্লাহি, ইনদিল্লাহি, নুন সাকিন এখানে আমরা ইখফা করবো, আর দি বলবো, আর লফজ জালাল এখানে লাইট করে পড়বো আমরা, মিন ইনদিল্লাহি। ওয়া ইন তুসিবুহুম, ওয়া ওপেন রাখবেন, আর নুন সাকিন এখানে আমরা ইখফা করবো, তুসিবুহুম, মিম সাকিন এখানে এজাহার হবে, এখানে গুন্না হবে না, এজাহার সব হবে, তুসিবুহুম সাইয়্যাতুই,
সাই, সা বলবেন, ইয়াটাকে ডাবল করে ই বলবো, সাই ই আ। হামজাকে অবশ্যই রাইট দিবেন এখানে, মানে হামজাকে ভালো মতো করে একটু আদায় করতে হবে, পারফর্ম করতে হবে। সাই ই আ, সাই ই আ না, সাই ই আ। তুই এখানে ইদগাম উইথ গুন্না হবে। ইয়াকুলু হাদিহি, কারণ হাদি এগুলো আগে এই জন্য আমি আর বলতেছি না। মিন ইনদিক, মিন এজাহার করব, ইনদিক একে নুন সাকিন ইখফা করব, মিন ইনদিক। কুল, কাফটাকে রাইট দিবেন জিহ্বার গোড়া থেকে, কুল, লামে কলকলা হবে না, কুলে এরকম না, কুল। কুল্লুম, আবার কাব এটা উপর থেকে, জিহ্বার গোড়া উপর থেকে লাইট করে পড়বেন, কুল্লুম। লামের উপর যে তানবিন আছে এখানে মিম সাকিন, যে মিমের সাথে ইদগাম হয়ে গুন্না সহকারে পড়া হবে, ইদগাম উইথ গুন্না। কুল্লুম মিন ইনদিল্লাহ, মিন এজাহার, ইনদিল্লাহ নুন সাকিন ইখফা, আর লফজ জালাল এখানে লাইট করে পড়বেন, ইনদিল্লাহি। ফামালি, ফা ওপেন রাখবেন, মিম ওপেন থাকবে, একালে টানবেন, লামে কোনো টান নাই। ফামালি হাউলাই, হা এখানে মধ্যে মুত্তাসিল, এখানে চার আলিফ টানবেন, হামজাকে রাইট দিবেন মাঝখানে, হাউ লাই, লাম এখানে মধ্যে মুত্তাসিল, দুইটা মধ্যে মুত্তাসিল এখানে চার আলিফ করে, হাউলাইল, হামজা লামের সাথে মিশবে। কওমি, কাউ এখানে হারফে লিন, কাপটাকে একটু রাইট দিবেন ডিপ করে, কওমি, মে বলবো না, মি। লা ইয়াকাদুনা, লা একালে টানবেন ওপেন করে, ইয়াকাদুনা ইয়াটাকে ওপেন করে, কাপটাকে ওপেন করবেন, ইয়াকাদুনা দু একালে টানবেন, নুনে কোনো টান নাই লাস্টে, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, ইয়াফকাহুনা ইয়াটাকে ওপেন রাখবেন, কফটাকে রাইট দিবেন, ইয়াফকা, ইয়াফকানা ইয়াফকাহু, হাটাকে রাইট দিয়ে একালে টানবেন, নুনে কোনো টান নাই, ইয়াফকাহুনা। হা এটা গলা শেষ থেকে আসবে, হাদিসা, হা, হা এভাবে বলবেন, হা আইনের মতো, আইন যেখানে আসে গলা মাঝখান থেকে, হা দি একালে টানবেন, আর সা এখানে একালে টেনে আমরা ছেড়ে দেবো, মধ্যে আওয়াজ হয়ে যাবে, হাদিসা এভাবে। আমি আরেকবার পড়ে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যেখানেই থাকো একদিন না একদিন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, চাই তোমরা সুরক্ষিত কোনো দুর্গের মধ্যে থাকো না কেন। তাদের অর্থাৎ যে মুনাফিকদের যদি কোনো কল্যাণ লাভ হয় তবে বলে তারা এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আর পক্ষান্তরে যদি কোনো মন্দ কিছু বা অকল্যাণ কিছু ঘটে তবে হ্যাঁ নবী তারা আপনাকে বলে এটা আপনার কারণেই ঘটেছে। হ্যাঁ রাসূল, আপনি বলে দেন ওদেরকে সব কিছুই তো আল্লাহর পক্ষ থেকে হতে আসে, ভালো খারাপ। ওইসব লোকের হলো কি যে তারা কোনো কথা বোঝার ধারে কাছেও যায় না কেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।